আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে হোন্ডা গ্রেস। তো ফার্স্ট পার্টে একটা ভিডিও করছিলাম, এটা ডুয়েল ক্লাসের সমস্যা ছিল। এটা হচ্ছে গাড়ি, এখান থেকে আমরা গিয়ার বক্সটা খুলছিলাম। এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, পুরোটা দেখে নেবেন অবশ্যই, তাহলে বুঝতে পারবেন পুরো বিষয়টা। তো এটা হচ্ছে ডুয়েল ক্লাসটা আমরা রিপেয়ারিং করে নিয়ে আসছি লেট থেকে। তো এটা হচ্ছে নিশান এক্সট্রেল, এটারও প্রবলেম আছে গিয়ার বক্সের ভালভ বডিতে আর ব্রেক বুস্টারে, হাইব্রিড গাড়ি। ওকে, তো এই ডুয়েল ক্লাসটা আমরা রিপেয়ারিং করছি, যেটা আপনাদেরকে আমি ফার্স্ট পার্টের যে ভিডিও সেটাতে বলছিলাম এটা রিপেয়ারিং আমরা করব। তো এখন আমাদের যে কাজগুলো বাকি সেটা হচ্ছে এখানে আমরা ক্লাস রিলিজ ব্যারিংটা ফিটিং করব, যেটা আমরা এখানে নতুন নিয়ে আসছি। তো এটা কিভাবে লাগাচ্ছি এবং এই গাড়িতে কি গিয়ার অয়েল লাগবে, ডুয়েল ক্লাসটা কীভাবে ফিটিং করতেছি, ক্যালিব্রেশন কীভাবে করতেছি, সম্পূর্ণ বিষয়গুলো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আরও নতুন কিছু জানতে চাইলে অবশ্যই আপনারা আমার পাশেই থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদেরকে যখন আমি সময় পাবো। নিশান এক্সটেলের যে গিয়ারবক্সের প্রবলেমগুলো আছে, ব্রেক বুস্টারের যে প্রবলেমগুলো হয়, কীভাবে রিপেয়ারিং করি আমরা, কীভাবে চেঞ্জ করি, কীভাবে কী করি, ইনশাআল্লাহ সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই আমার পাশে থাকবেন এবং লাইক করবেন, সাপোর্ট করবেন। আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু জানতে পারবেন। তো যারা নতুন এই টু পার্টের ভিডিওটা দেখতেছে তাদের জন্য বলে রাখি, আমরা যে কারণে ডুয়েল ক্লাসটা খুলছি, গিয়ার বক্সটা খুলছি, সেটা হচ্ছে গাড়িতে যে প্রবলেমটা ছিল, গাড়ি ধাক্কা তো গিয়ারে এবং গাড়ি ভাগতো না, খুবই কম ভাগতো, অনেক বেশি রেস দেওয়া লাগতো। ওকে, অ্যাক্সিলেটার বেশি চাপ চেপে ধরা লাগতো। তো এটাই ছিল প্রবলেম। তো পুরো ভিডিও দেখতে থাকুন আমরা কিভাবে কাজগুলো করতেছি। ওকে, ঘাট আসলে তো ওকে। বাড়ি বলতে স্যার যাবেন শেষ। তো ফ্রেন্ডস, আমরা রিলিজ বিয়ারিংটা ফিটিং করে ফেললাম। এখানে দেখুন, এখানে একটা লক থাকে, এটা খুবই সাবধানের সঙ্গে ফিটিং করতে হয়। দেখুন, তারপরে লকটা করে দিতে হয়। ওকে, তো এটা একদম ফ্রি আছে, আলহামদুলিল্লাহ সব কিছু ওকে। তো বাকি এখন আমরা গিয়ার বক্সে ফিটিং করব এটা, তারপর গিয়ার বক্সটা আমরা লাগাবো। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। না, ও ওটা লাগাই দিলাম ফাইনাল। হয়েছে স্যান্ডেলের তেলা লাগা না বদলা মানে ফিনিশিং দিতে হবে। বুঝে আমি কথা বলতে
কাট করে ওদিকে সার করে লাগাইতে হবে, বাঁকা করে ওইদিকে চাপ। হুম হুম। তো ফ্রেন্ডস, এখানে আমরা ডুয়েল ক্লাস ফিটিং করে ফেললাম, একদম ফ্রি আছে। আর এখানে হাইড্রোলিক ইউনিটটা আমরা ফিটিং করছি ক্লাসের। তো এখন 12 নম্বর বল্টুগুলো টাইট করে দিচ্ছি। তো বল্টুগুলো ভালো করে টাইট করে দেওয়ার পর এখানে আমরা ক্লাস অয়েল ঢালবো। ঢালার পর চেক করব যে এটা লিক করে কিনা। তো অনেক সময় এটা লিক করতে পারে, কারণ রিলিজ বেয়ারিংয়ের সঙ্গে দুইটা পাইপের সঙ্গে দুইটা রাবার সিল থাকে। সিলগুলো যদি ঠিকমতো এটাতে না বসে, সেক্ষেত্রে ওই দিক দিয়ে লিক করলে আবার সমস্যাটা সেম দেখা দিবে, ক্লাস হবে না, গাড়ি ধাক্কাধাক্কি করবে। ওকে, তো এটা হচ্ছে .4, এটা আমরা ঢালতেছি র্যাম্বোর। তো অনেক কোম্পানির আছে, এটা পাওয়া যায়। তো .4 দিতে হবে আপনাকে। ওকে, তো যে কোম্পানিটা ঢালেন না কেন .4 দিবেন, তাহলে ওকে। এটা ব্রেক ইউজ করতে পারবেন এবং ক্লাসে ইউজ করতে পারবেন, একই জিনিস, ব্রেক অয়েল এটা। ওকে, তো এখানে আমরা দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পর আমরা চেক করব লিকেজটা। তো এটা একদম ফুল করে দেওয়া যাবে না, এখান থেকে একটা লেভেল আছে মিনিমাম এবং ম্যাক্সিমামে থাকতে হবে, বেশি ফুল করা যাবে না। ওকে, ভিতর দিয়েও একটা মার্ক করা থাকে ট্যাঙ্কের ভিতরে, এবং বাহিরেও একটা ম্যাক্সিমাম দাগ আছে, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে লেখা আছে ম্যাক্সিমাম। তো সেই অনুযায়ী দিতে হবে ভিতরে, এখান থেকে লেভেল। ওকে, আর এখানে ম্যাক্সিমাম এই পর্যন্ত। ওকে, এটা বেশি দেওয়া যাবে না। তো এখানে আমরা এটা যতটুকু লাগে ম্যাক্সিমাম পর্যন্ত ঢাললাম .4 ক্লাস অয়েলটা। ঢালার পর ক্যাপ লাগার পর টাইট করে দেব। ওকে, তো এটা আবার আমরা যখন গাড়ি স্টার্ট করব, ক্লাস করব, যখন গিয়ার ফেলবো আর একটু কমতে পারে, তখন একবার চেক করে নেব গাড়ি চালানোর পর। ওকে, তো এখানে কমপ্লিট। এখন আমরা শুধু গিয়ার বক্সটা গাড়িতে লাগার পর যে বাকি কাজগুলা, গিয়ার অয়েল এখানে আমরা চেঞ্জ করতেছি, সিল চেঞ্জ করতেছি, ফ্লাই হুইলের ভিতরে যেটা থাকে ক্র্যাঙ্ক ম্যান অয়েল সিল, সেটাও চেঞ্জ করতেছি। যেগুলো সিল ছিল গিয়ার বক্সের সামনের সিল, এগুলো চেঞ্জ করছি। ওকে, তো গিয়ার বক্সটা আমরা ফিটিং করছি এখানে। এটা টাওয়ার মাউন্টিং, গিয়ার বক্সের পিছনে লাগে, এটা খুলতে হয়, এটা আমরা ফিটিং করছি। দুই সাইডে দুটা এক্সেল, আর এই পাশে যে হাউজিংয়ের বোল্ট, চাকার হাফস, এগুলো। ওকে, তো এগুলো কমপ্লিট। বাকি আমরা এখানে গিয়ার অয়েল ড্রেন করছি। দেখুন গিয়ার অয়েলটা কালারটা খারাপ হয়ে গেছে, অনেক কিলো চলছে। তো এখানে থাকে এটা ড্রেন নাটটা, একটা ফিল্টার থাকে, ফিল্টারটা খুলতে হয়। তো এখানে যে গিয়ার অয়েলটা লাগবে সেটা হচ্ছে ATF DW1। তো এটা 1.5 লিটার লাগে, যতটুকু লাগে আমরা মাপ করে ঢালবো। তো এটা হচ্ছে ফিল্টার আর ড্রেন নাটটা আমরা ফিটিং করতেছি। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। এটা লাগার পর আমরা গিয়ার অয়েল ঢালবো, তারপর বাকি যে ব্যাটারি টার্মিনাল যেগুলো আছে এগুলো লাগার পর আমরা গাড়ি ক্যালিব্রেশন করব। তো উপরে সব কিছু ফিটিং করছি, দেখতে পাচ্ছেন সব কিছু লাগা কমপ্লিট, এয়ার ফিল্টার থেকে শুরু করে। এখানে আমাদের স্ক্যানার রেডি আছে, জি স্ক্যান। ওকে, তো আমরা এই ফিউজটা এখান থেকে খুলছিলাম, আর সেফটি যে কাট আউটটা, এটা এখানে আমরা এটা লাগাচ্ছি। তো এইভাবে সোজাভাবে লাগার পর এখানে লক হয়ে যাবে, চাপ দিবেন, লক হয়ে যাবে। তারপর খোলার সময় এই লকটা আবার প্রেস করবেন, উপরের দিকে তুলবেন, এটা আবার খুলে যাবে। ওকে,
দেখতে পাচ্ছেন। তো এটা খুলে গেল, তো খুবই ইজি। তারপর এখানে আমি উপরে যে কাভারটা আছে সেটা লাগাবো, দুইটা 10 নম্বর বল্টু। এই যে কাভারটা এখানে থাকে। ওকে, তো ফ্রেন্ডস ওইদিকে আমাদের সব কিছু লাগানো কমপ্লিট। তো এখানে আমাদের বাকি কাজ হচ্ছে শুধু ক্যালিব্রেশন করা, যেটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যত কিছু লাগান না কেন, ক্যালিব্রেশন যদি না হয় সেক্ষেত্রে আপনার গিয়ারই পড়বে না এই গাড়িতে। তো এটা ক্যালিব্রেশন করার জন্য অবশ্যই স্ক্যানারের প্রয়োজন। তো আমরা স্ক্যানারটা কানেক্ট করতেছি, এখানে ডিএলসি কানেক্টর আছে গাড়ির ঠিক এই জায়গাতে। এটার প্রত্যেকটা গাড়ি এই জায়গাতে থাকে, কিছু কিছু গাড়ি ভিন্ন জায়গায় থাকতে পারে, ফিউজ বক্সে বা সাইডে। তো বেশিরভাগ গাড়ি এগুলো এই জায়গাতেই থাকে। ওকে, তো একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে গাড়িটা 2 দিন বসেছিল, যেটার কারণে ব্যাটারিটা ডাউন হয়ে গেছে। ব্যাটারি যদি ডাউন হয়ে যায় সেক্ষেত্রে ভালোভাবে ক্যালিব্রেশন হয় না। ওকে, তো আমরা ব্যাটারিটা চার্জ করব, তারপর ক্যালিব্রেশন করব। এমনি থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা ডায়াগনোসিসে যাবেন, যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আপনাকে দেখাবে। গাড়ির মডেল, গাড়ির নাম, গাড়ির ব্র্যান্ড, তো ইউরোপ, এশিয়ান, বিভিন্ন ধরনের দেশের গাড়ি এখানে শো করবে। আপনাকে এশিয়ানে যেতে হবে, এশিয়ানে যাওয়ার পর আপনি হুন্ডায় চলে যাবেন। এটা হচ্ছে হুন্ডা গাড়ি। তো সব ধরনের গাড়ি এখানে আছে, যত গাড়ি আছে দুনিয়াতে সব ধরনের গাড়ি এখানে আছে, সব পাবেন। আমেরিকান, ইউরোপ, জার্মানি, চায়না, জাপান, ওকে, ইন্ডিয়ান। তো এটা হচ্ছে হুন্ডাতে গেলাম। এখানে দেখাবে আপনাদেরকে অটোমেটিক সিলেকশন, আর একটা হচ্ছে ম্যানুয়াল সিলেকশন। তো আমরা অটোমেটিক সিলেকশন করব, তাহলে অটোমেটিক ভিন কানেক্ট হয়ে যাবে গাড়ির মডেল কি সব কিছু। ওকে, তো এই ছিল আজকের মতো ভিডিও। নেক্সট পার্টে আপনাদেরকে দেখাবো যে পার্ট 3 যেটা আসবে, সেটা হচ্ছে পুরো ক্যালিব্রেশনটা দেখাবো গাড়ির, কারণ এইটার ক্যালিব্রেশনে টাইম লাগে। ওকে, তো ব্যাটারি চার্জ ডাউন হয়ে গেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।